বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকাল সকাল বের হয়ে গেলাম কোয়েল পাখি আনার জন্য। দেখবেন কিভাবে যাচ্ছি আমরা। এতক্ষণ সিএনজিতে উঠে গেলাম, দুই ভাই মিলে কোয়েল পাখি আনার জন্য যাচ্ছি। তো আমাদের মামা সিএনজি চালাচ্ছেন, ওনাকে নিয়ে আমরা যাচ্ছি কোয়েল পাখি আনতে। তো মোটামুটি আমরা চলে যাচ্ছি, গাড়িতে আসছি। তো কিছুক্ষণের মধ্যে ওনার বাসায় চলে যাব। যে ভাই আমাদের কোয়েল পাখি দেবেন, ভাইয়ের বাসা হচ্ছে বাহুবলে। তো চলে আসলাম ভাইয়ের বাসাতে। আসার পরে কোয়েল পাখির বাচ্চা দেখেন বার করছে ভাই হ্যাচার মেশিন থেকে। তো হ্যাচার মেশিন থেকে বার করার পরে দেখেন বাচ্চা কীরকম সুন্দর করে মানে দৌড়াদৌড়ি করতেছে। তো আমিও একটু হাতিয়ে দেখলাম, দেখার পরে বাচ্চা নিয়ে চলে আসলাম। তো গাড়িতে উঠে পড়লাম, আবারও চলে আসলাম আমরা বাড়ির উদ্দেশ্যে, কারণ ছোটো ছোটো পাখি তো, তাই দ্রুত চলে আসতে হবে। তো এর মধ্যে কিছু ভিডিও করলাম বাহুবল ব্রিজের কাছে আইসা। তো ব্রিজের কাছে আইসা দেখি ব্রিজটা নতুন করে কাজ করতেছো, নিয়ে চলে আসলাম। এখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখেন বাচ্চা আমার ছোটো ভাইগুলো আসছে, বাচ্চা বোর্ডিং মেশিনে দিয়ে দিলাম। তো বোর্ডারের নিচে দেওয়ার পরে এই যে তাপ দেওয়ার জন্য বারবার দেখতেছি যে কীরকম তাপ হইতেছে, তাপ ঠিক আছে কি না। ওই সব কিছু দেখার পরে তো কীভাবে বোর্ডিং করতেছি আপনারা তো দেখতে পারতেছেন। বোর্ডিংয়ে কীভাবে করতেছি, বোর্ডিংয়ে সবসময় আপনারা সঠিক পরিমাণে তাপ দেওয়ার চেষ্টা করবেন। সঠিকভাবে তাপ দিলে আপনাদের বাচ্চা মর্টালিটি একদম কম আসবে। তো বাচ্চা সুন্দরভাবে উৎপাদন করতে পারবেন। বাচ্চা উৎপাদন করার জন্য আপনার সুন্দরভাবে বোর্ডিং ব্যবহার করতে হবে। তো আমার এখানে 35 ডিগ্রি তাপমাত্রা আছে।